প্রবাসীর টাকায় ঈদ আসলে লাখ লাখ টাকার শপিং করেন, আবার অনেকে ক্যামেরার সামনে বলেন যে আমি এত টাকা শপিং করছি, আমি এইটা কিনছি সেটা কিনছি, আমি জুতা কিনছি 40,000 টাকার। আসলে মানে একটা প্রবাসী এসে কতটা কষ্ট করে টাকা উপার্জন করে আপনারা তো জানেন না, ঠিক আছে? তো ওই যে আমার সাথে দুইটা ভাই আছে, তাদেরকে একটু জিজ্ঞেস করবে যে তারা ঈদের মধ্যে শপিং করছে কিনা। তো ভাই, ঈদের মধ্যে শপিং করছেন আপনারা? ভাই বলতে গেলে কি 1 বছর হবো, 1 বছর যাবত আমি আসছি কাতারে, আমি নিজেই তো চলতে পারি না। ঈদ মার্কেট করবো কি করে বলেন? না কোনো দেশে 1 টাকা পাঠাইছি কেউরে এখনো ঈদের মার্কেট করতে, অন্য দেশে যে বাবা মা আছে সবাই আছে তারা এখনো মার্কেট করতে পারে না, 1 টাকাও পাঠাতে পারে না, সেই জন্য মার্কেটও করতে পারে নাই, ঠিক আছে? তো আমি কি করে করবো বলেন? প্রবাসীগুলোকে কি ঈদ আছে নাকি বলেন? প্রবাসীদের জন্য আসলে ঈদ আসে, হ্যাঁ, প্রবাসীদের ঈদ আসে, প্রবাসীরা ঈদের নামাজ পড়ে, কিন্তু ঈদের আনন্দ থাকে না, ঠিক আছে? তো আপনি ভাই ঈদের মার্কেট করছেন? আমার ঈদের মার্কেট আর কি আছে, ফ্যামিলি আছে, ফ্যামিলি তাদেরকে তো এখনো কিছু দিতে পারিনি। ফ্যামিলি তাদেরকে দিতে পারলে না অবশ্যই আমরা বুঝতে পারতাম যে আমাদেরও ঈদ আছে, তো তাদেরকে এখনো কিছু দিতে পারিনি, তা আমরা কি নিব বলেন? আমাদের চাহিদাই তো ফ্যামিলি আগে, ফ্যামিলি তাদেরকে দিতে পারলে আমাদের চাহিদা পূরণ, ঠিক না? এরকম শুধু সে না, আমার জানার মতে অনেক অনেক প্রবাসী আছে যারা বর্তমানে মানে ওরকমভাবে ইনকামই করতে পারতেছে না, তারা ফ্যামিলিকে কি দিবে এবং নিজে কি ঈদের শপিং করবে। আর আপনারা অনেক ক্ষেত্রে সেই প্রবাসীদের টাকাই মানে মন মতো শপিং করেন। দিন শেষে প্রবাসীটা যখন দেশে যায় তার জন্য থাকে শূন্য পকেট, সে আসলে দেশে গিয়ে কিছু করতে পারে না, হ্যাঁ, দিন শেষে তাকে আবারও প্রবাসে আসতে হয়। একটা প্রবাসী আসলে কত বছর প্রবাসে থাকবে আমাকে বলেন আপনারা? একটা প্রবাসী কত বছর প্রবাসে থাকবে? কত বছর প্রবাসে থাকলে আপনারা খুশি হবেন? একটা প্রবাসীর ফ্যামিলির কতটা চাহিদা থাকা দরকার? হ্যাঁ, আপনারা যতটুকু মানে আমার যেটা ধারণা, আপনারা যদি যতটুকু লাগে আপনাদের অতটুকু তো আপনারা নেবেন অবশ্যই, এর চেয়ে অতিরিক্ত কেন নিতে যান? একটা প্রবাসীর সর্বস্ব কেন আপনারা শেষ করে দেন? একটা প্রবাসী যখন দেশে যায় 5 বছর 10 বছর পরে একবারে, তখন কিন্তু সে আসলে কিছু ইনভেস্ট করব ওই টাকাটা খুঁজে পায় না। হ্যাঁ, আমাদের একটাই কষ্ট ভাই প্রবাসীদের, যে আমাদের কষ্টটা বুঝুক, টাকা খাল্লি বাল্লি আমাদের কষ্টটা তারা বুঝুক যে কিভাবে টাকা পরিশ্রম করি। ওই যে একটা ভাইরাল হইলো কয়দিন আগে, দেখলাম 4 জোড়া জুতা নাকি 35,000 টাকা নিছে, মানে 1,70,000 নাকি 80,000 টাকার মার্কেটই করছে। তো একদিনও খোঁজ নিছে যে জামাইটা কিভাবে কাজ করে, কিভাবে উপার্জন করে, ওই জিনিসটা নিছে কিনা? আমাদের কষ্ট এইটাই। আমরা চাই যে সবারই বোন বাগনি আছে, বউ পোলাবান আছে, তারা এই জিনিসটা বুঝুক, আমাদের কষ্টটা বুঝুক। টাকা ফেক না, ওই কষ্টটা বুঝলে আমাদের জন্য সবকিছু ভালো লাগে। আর আমার এই ভিডিওটার সবচেয়ে বড় মানে হচ্ছে যে আপনারা প্রবাসীদের টাকা ভাই বিলাসিতা করেন না আপনারা, ঠিক আছে? মা বোন সবারই আছে, সবারই সব কিছু দরকার, কিন্তু আপনারা যতটুকু দরকার অতটুকুই আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এর সাথে বেশি ইউজ করবেন না, এর সাথে বেশি কেনাকাটা করবেন না, প্রবাসীর টাকা নষ্ট করে দেবেন না। একটা প্রবাসীর ভবিষ্যৎ আছে, সে হয়তো 10 বছর পরে দেশে যায় কিছু করবে। আপনারা যদি সব টাকা নষ্ট করে দেন এভাবে, তাহলে সে দেশে যায় কী করবে, কীভাবে চলবে? প্রবাসে তো মনে করেন একটা মানুষ সারা জীবন কাজ করতে পারবে না, এটা কখনো সম্ভব না, আর এটা আমাদের দেশ না। একটা কথা শুনেন, মানে দেশে থাকতে ভাই প্রচুর ঘুমাইছি, মানে ঘুমের অভাব ছিল না এখানে ভাই। একটা মিনিটের মতো মনে হয় না ঘুম চোখে থাকে, ঘুমালি টেনশন, আর ঘুম তো আসেই না। ঘুমাবো কিভাবে? ডিউটি আর ডিউটি, বুঝছেন? এটাই হলো বাস্তবতা, ঠিক আছে? এরকমভাবে একটা প্রবাসীকে আপনারা দেশ থেকে আর কত প্যারা দেবেন, আর কত পেইন দেবেন, ঠিক আছে? এবার একটু বন্ধ করুন, প্রবাসীদের দুঃখ কষ্ট একটু বোঝার চেষ্টা করুন, তাদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করুন, যে তারা দেশে যে যেন কিছু করতে পারে সেরকমভাবে আপনারা টাকা পয়সা সেভ করতে শিখুন, ঠিক আছে? আপনাদের এই 2-4 টাকা আস্তে আস্তে জমানোর টাকা দিয়ে কিন্তু একজন প্রবাসী ইচ্ছা করলে দেশে গিয়ে কিছু করতে পারবে, নয়তো প্রবাসীকে সারা জীবনই প্রবাস করতে হবে।